তালা খলিলনগরে আদালতের আদেশ অমান্য করে কৃষি জমি জবরদখল, থানায় অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ বিলার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা জেলা তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে কৃষি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এ ঘটনায় তালা পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রসাদপুর গ্রামের মৃত আব্দুল কাজীর ছেলে মুজিবুর গাজী ও তার ছেলে মোহাম্মদ হাফিজুল গাজী, হায়দার আলী গাজীর ছেলে লিটন গাজী এবং হাফিজুর রহমানের স্ত্রী জামেলা বিবি সহ মোট ৫ জনকে বিবাদী করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পৈতৃক তফসিলভুক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল এবং তাকে মারধরের হুমকি দিচ্ছিল। এ প্রেক্ষিতে তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২১১/১৬ নম্বর ফৌজদারি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত উক্ত নালিশি জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরবর্তীতে থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও ২৬/২/২০২৬ ইংরেজি তারিখে সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদীরা নালিশি জমিতে অনধিকার প্রবেশ করে ভুক্তভোগীর রোপণকৃত ঝাল ও বেগুন গাছ উপড়ে ফেলে এবং জমি দখলের উদ্দেশ্যে মোটর চালিত যন্ত্রের মাধ্যমে পানি সেচ দিতে থাকে। এ সময় ভুক্তভোগী প্রতিবাদ করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অভিযুক্ত হায়দার আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অপর অভিযুক্ত মুজিবুর রহমানের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। তবে বাড়ির সদস্যরা উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। দখলকৃত জমির পাশে এক বাসিন্দা জানান, জমি দখলের ঘটনাটি সত্য এবং তিনি নিজ চোখে বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ভুক্তভোগী ও তার পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছেন। জমিতে হলুদ ছিল, হলুদ লাগানোর পরে উঠেছিল বেগুন গাছটা সব উঠে সব ওই থুই দেশে কাটা। আমি এই জীববার এই জমিটা করে খাই। এখন আমার এই জমিটা হলুদ করা ছিল, এখন হলুদ করে পরে ফেবিল লাগাবো, তাই এখন সে তারা জোর জবর করে এই জমিটা করি না, এখন দখল